খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শাস্ত্রাংশ আছে, কিন্তু সেটা আমরা পরে দেখব। তবে আজকে অনেকগুলো বিষয় নিয়ে এরকম আমরা মাঝে মাঝে আলোচনা করব, যেগুলো আমাদেরকে নতুন এক অন্তর্দৃষ্টি দেবে। যারা বিশেষ করে অনলাইন দেখছেন তাদেরকে আমরা স্বাগত জানাই। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুন যারা অনলাইনের মাধ্যমে ঈশ্বরের বাক্য আপনারা শ্রবণ করছেন, কারণ শ্রবণের দ্বারা বিশ্বাস আসে। তাই আমরা যখন বিশ্বাস নিয়ে আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের বিশ্বাস আছে কি নেই, তখন মনে রাখবেন ঈশ্বরের বাক্যকে সঠিকভাবে শ্রবণ করতে হবে, কারণ শ্রবণের দ্বারা আমাদের অন্তরে বিশ্বাস আসে। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা অত্যন্ত ট্র্যাডিশনালি বহু চার্চে প্রত্যেক মাসের প্রথম রবিবার হয়ে থাকে। কি হয়ে থাকে? কি হয়ে থাকে? থ্যাংক ইউ। প্রত্যেক মাসের প্রথম রবিবার প্রভুর ভোজ হয়ে থাকে। এই চার্চ ব্যতিক্রমী নয়। প্রত্যেক মাসে শুধু প্রথম রবিবার কেন, প্রত্যেক রবিবারই হয়ে থাকে। সেই দিক থেকে একটি ব্যতিক্রমী মণ্ডলী। তবে এই প্রভুর ভোজ সংক্রান্ত বিষয় বাইবেল কি বলে, বাইবেল কি ধরনের বিষয় প্রভুর ভোজ সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলছেন, সেই বিষয়ে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। মনে রাখবেন, অজান্তে একটি গর্তের মধ্যে হাত ঢোকাতে আপনি জানেন না কিভাবে আপনি হাত ঢোকাচ্ছেন, বা সেটা যখন আপনি হাত ঢোকাবেন সেখানে কিন্তু সাপ, ব্যাঙ, পোকা মাকড় কি আছে আপনি জানেন না। মোবাইলটা একটু সুইচ অফ করে রাখবেন। আপনি জানেন না সেখানে কি আছে, কিন্তু আপনি যদি জেনে বুঝে সেটা গ্রহণ করেন, সেটা অনেক বেশি আপনার এবং আমার জন্য নিরাপদ জায়গা। বলুন আমেন। যা কিছু করবেন তা ট্র্যাডিশনাল বলে, ওই করা হয়েছিল বলে আপনি করছেন তা নয়। ঈশ্বরের বাক্য কখনো ট্র্যাডিশন মাফিক তিনি বলছেন না, কারণ যিশু যখন এসেছিলেন পুরাতন নিয়মের অনেক কিছু ট্র্যাডিশন তিনি কি করেছিলেন? বদলে দিয়েছিলেন, সম্পূর্ণ করেছিলেন। আর আজকে আমরা we will not go by the tradition. অমুক সময় করা হয়েছিল, আপনাকেও করতে হবে, সরি আমি করতে পারবো না, কারণ বাইবেল তার পরামর্শ দেয়। অতএব ট্র্যাডিশন বললেই আমাকে করতে হবে, তাতে বাইবেল সায় দেয় না। অতএব যেটা বাইবেল সায় দেয় আমরা সেটাই করতে প্রস্তুত থাকবো, তাতে ঈশ্বরের আশীর্বাদ আরো বেশি করে আমাদের জীবনে ছড়িয়ে পড়বে। আসুন আজকে সেই প্রভুর ভোজ সংক্রান্ত বিষয়ে বাইবেল আমাদেরকে কি বলছে। এই প্রসঙ্গে আমি এইবারে বাক্য পাঠ করতে বলবো মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায় 26 থেকে 29 পদে প্রভু যীশু কি বলছেন প্রথমে একবার দেখে নেওয়া যাক, পরে আমরা সাধু পৌল কি বলছেন আমরা পরে দেখব। তার আগে প্রথমেই আমরা দেখে নেওয়া যাক মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায় 26 থেকে 29 পদ। মথি পুরাতন নিয়মে আছে, ও নতুন নিয়মে আছে। আপনারা জেগে আছেন? হ্যাঁ, এটা নেবেন। পরে তাহারা ভোজন করিতেছে, এমন সময় যীশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলেই ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পালিত হয়। আর আমি তোমাদেরকে বলিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষাফলের রস আর কখনো পান করিব না, সেই দিন কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে পান করিব।
26 অধ্যায় 26 থেকে যদি 29 পদ পড়ি, সেখানে বললেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পানপাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। ভুলে যাবেন না, বড়দিন চলে গেছে, একটু আগে বললাম। এখন কি আসছে? গুড ফ্রাইডে কি হয়েছিল? একটা উৎসব হয়েছিল, তাই না? গুড ফ্রাইডেতে একটা উৎসব হয়েছিল। কি হয়েছিল? যিশু ক্রুশে হত হয়েছিলেন। এখানে তিনি বলছেন, তিনি ক্রুশে যাওয়ার অর্থাৎ বৃহস্পতিবার, বুধবারের কথা বলছেন, কিন্তু এখানে বলছে বৃহস্পতিবারের কথা। সেই বৃহস্পতিবার যেদিনকে প্রভু যিশু তার শিষ্যদের কি করেছিলেন? পা ধুইয়ে দিয়েছিলেন। এবং তিনি স্মরণ সেই বৃহস্পতিবার শেষবার এই ভোজে বসছেন। সেই শেষবার তিনি শিষ্যদের সাথে মেজে শেষবারের জন্য তিনি বসছেন। এবং সেই শেষবারের জন্য তিনি যখন বসছেন এবং তিনি বলছেন, আমার রাজ্য যখন আবার আসবে, আমি তোমাদের সাথে সেই নতুন রাজ্যে আবার আমি তোমাদের সাথে ভোজন এবং পান করব। তার মানে এই পর্যন্ত তোমাদের আমাকে ছাড়া, মানে শারীরিক অর্থে যে অর্থে তিনি ছিলেন, পার্থিব দৈহিক ছাড়া তোমাদেরকে পান করতে হবে। অর্থাৎ এখানে তিনি স্মরণ করে দিচ্ছেন। কি স্মরণ করাচ্ছেন? তিনি বলছেন, তোমাদের জন্য রক্ত পাতিত হবে। দেখুন সেখানে খেয়াল করুন কি লেখা রয়েছে। সেখানে বলছে, যাহাদের জন্য নতুন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হবে। অর্থাৎ প্রভু যিশু তাদেরকে বলে দিচ্ছেন, যখন তোমরা এই প্রভুর নিচে অংশগ্রহণ করবে, তখন এই কথাটা স্মরণ করো। আমাদের প্রত্যেকটা অ্যাসেম্বলিজ অফ গড চার্চে যতগুলো এরকম পুলপিট আছে, এরকম বড় সব চার্চে দেখবেন একই ধরনের পুলপিট থাকে, এবং সবই পুলপিটের মধ্যে এরকম লেখা থাকে, ইন দ্য রিমেম্বারেন্স অফ মি। দেখবেন সব সময় সব অ্যাসেম্বলিজ অফ গড চার্চে এরকম ব্রাউন একটা থাকে, টেবিল থাকে, পুলপিট থাকে, এবং তার মধ্যে লেখা থাকে, ইন দ্য রিমেম্বারেন্স অফ মি, মানে আমার স্মরণার্থে ইহা করিও। কি স্মরণ করবে? কাকে স্মরণ করবে? স্মরণার্থে কথাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড সিগনিফিকেন্ট। আজকে মাসের প্রথম রবিবার আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করতে যাব, কিন্তু প্রভু বলছেন, এই রক্তে তোমাদের নতুন নিয়ম। এই রক্ত যখন তোমরা পান করবে, ভোজন এবং পান করবে, এই দেহটা হচ্ছে রুটি, যেটা আমার দেহকে সিম্বলাইজ করে, প্রতীকী চিহ্ন রূপে। এবং এখানে বলছেন, তিনি আশীর্বাদ পূর্বক ভাঙলেন। যে শব্দটা গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে এই প্রভুর ভোজের ক্ষেত্রে, যে শব্দটাকে বলা হচ্ছে ইউক্যারিস্টিও, এটা একটা গ্রিক শব্দ। আমি আগেই বলেছি, আপনারা বহু গ্রিক শব্দ জানেন, কিন্তু জানেন না ওটা গ্রিক শব্দ। আমি বললে আপনার হাত হয়ে যাবে, খুব মজা। তো ইউক্যারিস্টিও কথাটার মানে হচ্ছে আই গিভ থ্যাঙ্কস। অর্থাৎ এখানে বলছে আশীর্বাদ পূর্বক ভাঙলেন, তার মানে অন্যভাবে বলতে গেলে তোমরা ধন্যবাদ পূর্বক ভাঙো। রুটিটাকে ধন্যবাদ পূর্বক ভাঙো। যখন রুটিটা ভাঙবো, তখন ধন্যবাদ করবো, প্রভু আমার জন্য তুমি প্রাণ দিয়েছো, আমার শরণার্থী ইয়া করিও। কি স্মরণ করবো? কাকে স্মরণ করবো? আমরা স্মরণ করবো যে তিনি আমাদের জন্য রক্ত পান করেছেন। তিনি আমাদের জন্য তার রক্তকে ঝরিয়েছেন ওই ক্রুশের উপরে। এইটাকে স্মরণ করে যদি প্রথমে আপনি মাসের প্রথমে যদি আপনি আজকে প্রভুর ভোজ নিতে চান, তাহলে আজকে প্রথমে আপনাকে স্মরণ করতে হবে যে প্রভু আপনার জন্য প্রাণ দিয়েছেন। বলুন আমিন। সেই কারণে অ্যাসেম্বলিজ অফ গডের সমস্ত মণ্ডলীগুলোর মধ্যে লেখা থাকে, ইন দ্য রিমেম্বারেন্স অফ মি।
আমি প্রথমেই কিছু বিষয় পরিষ্কার করে দিই। আমি একটু ধাক্কা দেবো আজকে, তবে পড়ে যাবেন না। ধাক্কাটা খাবেন ঠিকই, কিন্তু শক্ত হয়ে দাঁড়াতে শিখবে না। ধাক্কা দিলে কেউ পড়ে যায় না, আপনি শক্ত হয়ে দাঁড়াবেন। প্রভুর ভোজ প্রসাদ নয় যে প্রত্যেক সপ্তাহে খেতেই হবে আপনাকে। অনেকে ভাবে প্রভুর ভোজ না নিলে বুঝি আমি স্বর্গে যাব না। সরি, তা কিন্তু নয়। কিন্তু প্রভুর ভোজের একটা অ্যাডভান্টেজ আছে। সেই অ্যাডভান্টেজ হচ্ছে, প্রথম অ্যাডভান্টেজ, যে আপনি যখন প্রভুর ভোজ গ্রহণ করছেন তখন আপনি স্মরণ করার সুযোগ পাচ্ছেন যে প্রভু আমার জন্য প্রাণ দিয়েছেন। আজকে জগতের অনেক কিছুতে আমরা অনেক ব্যস্ত, আমাদের মাইন্ড সবসময় বিভিন্ন ভাবে ফিল্ড আপ হয়ে আছে। টাকা কোথা থেকে আসবে, কি করে সংসার চালাবো, চাকরির ক্ষেত্রে প্রবলেম রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, বাড়ির ছেলে মেয়েদের পড়াশোনা রয়েছে, ক্যারিয়ার রয়েছে, আমরা অনেক ব্যস্ত। আর সেই ব্যস্ততার মাঝে আমরা প্রভুর যে আশীর্বাদগুলো আমাদের জীবনে পেয়েছি আমরা অনেক সময় ভুলে যাই। ঈশ্বর বলছেন যে সেই সুযোগ যখন তোমরা রুটি ভাঙবে ধন্যবাদ পূর্বক ভাঙো। তখনকার দিনে কিন্তু এরকম ছোট ছোট রুটি নয়, রেডিমেড নয়, বা সরি আমি প্রভু বলছেন মনে করে বাড়ি চলে, এরকম সিস্টেম কিন্তু তখনকার দিনে ছিল না। মন্ডলের মধ্যে সেটা অ্যাকচুয়াল সিস্টেমের মধ্যে নেই। আমি আসছি পরে ধাপে ধাপে 5টা পয়েন্ট আমি শেয়ার করব। তার মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে, যখন আপনি সেটা গ্রহণ করছেন আপনি প্রথমে ধন্যবাদ পূর্বক, তার মানে ইউক্যারিস্টিও কথার মানে হচ্ছে আই গিভ থ্যাঙ্কস। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে পরিত্রাণ দিয়েছো। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছো। তুমি আমাকে নতুন তোমার রাজ্যে অঙ্গীভূত করেছো, তাই তোমায় ধন্যবাদ দিই। তার মানে প্রভুর ভোজের আগে আপনার হৃদয়ের মধ্যে কৃতজ্ঞতা থাকবে। বলুন আমেন। আই গিভ থ্যাঙ্কস, আমি তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ পূর্বক ভাঙলেন, ধন্যবাদ পূর্বক ভাঙবেন। যখন রুটিটা খাবেন ধন্যবাদ দিতে থাকবেন, প্রভু তুমি আমাকে বাঁচিয়েছ, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ বলে আমি স্মরণ করবেন যে প্রভু তিনি আপনার জন্য রক্তপাতিত করেছিলেন ক্রুশের উপরে। তাই প্রভুর প্রতি যখন গ্রহণ করছেন তখন কিন্তু আপনাকে সেই ধন্যবাদ পূর্বক আপনাকে ভাঙতে হবে। আজকে কতজন আজকে থেকে যখন রুটি ভাঙবো প্রসাদের মতো করে খাবো না? আগেকার দিনে আমি কি করতাম, আমরা অনেকেই যখন ছিলাম তখন কি করতাম, প্রসাদের মতো করে খেতাম। প্রসাদের মতো করে খেতাম, এরা করে প্রসাদ দিতাম, প্রসাদ খেতাম, আবার মাথায়। কিন্তু এটা ঠিক প্রসাদ নয়, সহভাগিতার প্রতীক। বলুন আমেন। আজকে ঈশ্বর বলছেন তোমরা স্মরণ করো যে তোমরা আমার শিষ্যা। ঈশ্বর আপনাকে মেম্বার হতে ডাকেননি, আরেকবার বলছেন কি হতে ডেকেছেন? শিষ্যা হতে ডেকেছেন। যদি আপনাকে নিজেকে শিষ্য বা শিষ্যা হতে আপনি মনে করছেন তাহলে আজকে আপনি প্রভুর কাছে অংশগ্রহণ করবেন। মেম্বার হিসেবে আপনি খবরদার বলে নেবেন না, এটা ভুল, রং চিন্তাধারা। আপনি শিষ্য হিসেবে নেবেন, শিষ্যা হিসেবে নেবেন। গত মঙ্গলবার ইস্টার্ন ডিস্ট্রিক্ট কাউন্সিলের আমাদের একটা পাস্টারদের একটা সেমিনার ছিল। সেই সেমিনারে আমাদের অ্যাসেম্বলিজ অফ গড, সারা ভারতে যে অ্যাসেম্বলিজ অফ গডের হেড রয়েছে সেখান থেকে এজিআই, সেখান থেকে একজন মিশন ডিরেক্টর তিনি এসেছিলেন। এখন অ্যাসেম্বলিজ অফ গড ভীষণভাবে জোরদার করছে এবং গুরুত্ব আরোপ করছে, আগেও গুরুত্ব আরোপ করেছে, বরাবরই গুরুত্ব আরোপ করেছে, কিন্তু আরেকটা নতুন ঢেউ ঈশ্বরের আত্মা আনছেন লিডারশিপের মাধ্যম দিয়ে, সেটা হচ্ছে শিষ্যা হওয়ার উপরে গুরুত্ব দেওয়া। তার মানে মেম্বারের কনসেপ্টটা ঈশ্বর পছন্দ করছেন না। মেম্বারের কনসেপ্টটা যদি
শিষ্যরা থাকবে, যেখানে শিষ্য এবং শিষ্যরা তৈরি হবে। বলি আমেন। তাই আপনি বা আমি মেম্বার হিসেবে আমি ঈশ্বরের সেই ভোজ খাবো না, আমি ধন্যবাদ দেব, ইউক্যারিস্টিও ধন্যবাদ দেব যে প্রভু তুমি আমাকে শিষ্য হওয়ার অধিকার দিয়েছো। বলি আমেন। আমাকে শিষ্য হওয়ার অধিকার দিয়েছো। আমরা শুধু ধন্যবাদ সহকারে সেগুলোকে ধ্যান করব এবং ঈশ্বরের বাক্য এবং প্রভুর ভোজে অংশগ্রহণ করব। 2 নম্বর, যখন আপনি প্রভুর ভোজ গ্রহণ করছেন তখন আপনি মনে রাখবেন, যেমন প্রভু যিশু বলছেন, শেষ চূড়ান্ত পর্যন্ত আমি তোমাদের সাথে সাথে থাকব। যখন আপনি প্রভুর ভোজ গ্রহণ করছেন, সেই প্রভুর ভোজটা যখন গ্রহণ করছেন, তার মানে একেবারে আক্ষরিক অর্থে সেই প্রভুর ভোজটা খ্রিস্টের দেহ হয়ে যাচ্ছে না। কিন্তু ভালো করে বুঝুন, অর্থাৎ অনেকে ভাবে, রোমান ক্যাথলিক মণ্ডলীটা এইভাবে তারা শিক্ষা দেয়, কিন্তু পেন্টিকস্টাল চার্চ এবং ঈশ্বরের বাক্য সে শিক্ষা দেয় না। কিন্তু তারা বিশ্বাস করে ট্রান্সসাবস্ট্যান্সিয়েশন। কথাটার মানে হচ্ছে যে তারা আক্ষরিক অর্থেই ধরে নেয় ওই রুটিটা হচ্ছে খ্রিস্টের দেহ। তার মানে যখন রুটিটা খাচ্ছে, কাকে খাচ্ছে? যিশুকে কামড়ে কামড়ে খাচ্ছে। যখন রক্তটা খাচ্ছে, তখন আক্ষরিক অর্থেই ধরে নেয় যে যিশু সরাসরি রক্ত খাচ্ছে। আক্ষরিক অর্থে কিন্তু এখানে কিছু বলেনি বাইবেলে, যিশু নিজে বলছে। সেটা হচ্ছে সিম্বলিক, প্রতীকী চিহ্ন। প্রতীক চিহ্ন ভাবে যখন রুটি খাচ্ছি, তখন ঈশ্বরের সেই দেহরূপ রুটি আমরা ভোজন করছি এবং রক্তরূপ দ্রাক্ষারস আমরা ভোজন করছি। এই জন্য দেহরূপ এবং রক্তরূপ কথাটা ব্যবহার করে থাকি পরিষ্কার। সেই কারণে আমরা ট্রান্সসাবস্ট্যান্সিয়েশনে বিশ্বাস করি না। আমরা হচ্ছে সেই আত্মিক অর্থে প্রভুর সেই উপস্থিতি আমাদের মধ্যে রয়েছে। যখন আপনি প্রভুর ভোজ গ্রহণ করছেন, তখন আমরা সেই প্রভুর ভোজের মধ্যে প্রতীকী স্বরূপ গ্রহণ করছি। এবং মনে রাখতে হবে, খ্রিস্ট আমাদের সহবর্তী রয়েছে। হ্যালো 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 হ্যালো। তাহলে রক্তরূপ দ্রাক্ষারস, রুটিরূপ দেহরূপ রুটি এবং রক্তরূপ দ্রাক্ষারস। কিন্তু যখন আমরা পান করছি, তখন মনে রাখবো খ্রিস্ট আমাদের সাথে রয়েছেন। বলুন আমেন। খ্রিস্ট আমাদের সাথে রয়েছেন, খ্রিস্ট আমাদের সঙ্গে রয়েছেন। সেই আত্মিক অর্থে আমাদেরকে ব্যাপারটা বুঝতে হবে। আমরা যখন খাচ্ছি, তখন সরাসরি তার দেহ বা রুটি, দেহ খাচ্ছি না বা রক্ত খাচ্ছি না, কিন্তু যেটা খাচ্ছি সেটা হচ্ছে প্রতীকী চিহ্ন, প্রতীকী স্বরূপ। এবং যখন খাচ্ছি, মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে? যে প্রভু আমার সঙ্গে রয়েছেন। বলুন আমেন। অতএব আপনি কি চিন্তা করছেন? প্রভু অন্তর্যামী ঈশ্বর, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন। অতএব আপনি কি ধরনের মানসিকতা নিয়ে খাচ্ছেন? বি কেয়ারফুল। আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্সের থেকেও আপনার মনের মধ্যে কি চিন্তা রয়েছে, সেটা ঈশ্বরের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণে মনে রাখবেন, খ্রিস্ট আত্মিকভাবে আপনার সহবর্তী রয়েছেন, আপনার সঙ্গে রয়েছেন। তাই আপনি যখন গ্রহণ করছেন, প্রপার ম্যানারে সেটাকে গ্রহণ করতে হবে। আজকে দ্বিতীয় বিষয় আমরা যখন আলোচনা করছি, তখন মনে রাখবেন খ্রিস্ট আত্মিকভাবে আপনার সঙ্গে সঙ্গে রয়েছেন। যখন আপনি প্রভুর ভোজ গ্রহণ করছেন, তখনও তিনি আপনার সঙ্গেই আছেন। অনেক সময় দেওয়ালে অনেক সময় সেই বিভিন্ন ইয়েগুলো ঝোলানো থাকে, সেখানে দেখবেন লেখা আছে, Christ is the silent listener। তাই না? খ্রিস্ট হচ্ছে নীরব শ্রোতা। তিনি প্রত্যেকটা কথাবার্তার মধ্যে উপস্থিত আছেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অদৃশ্য রূপে তিনি আছেন, কিন্তু আত্মিকভাবে উপস্থিত আছেন। পবিত্র আত্মার মধ্য দিয়ে তিনি আত্মিকভাবে উপস্থিত আছেন। অর্থাৎ যখন আপনি প্রভুর ভোজ গ্রহণ করছেন, আত্মিকভাবে তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনি কি কথাবার্তা বলছেন, যার মাঝে খ্রিস্ট অদৃশ্যভাবে শ্রোতা স্বরূপ তিনি আপনার প্রত্যেকটা কথাবার্তাগুলো শুনছেন। আমরা অনেকেই বুঝি না এর গুরুত্বটা কি।
প্রভু যিশু তিনি 12:36 পথে লিখিত সুসমাচারে তিনি বলছেন, কি বলছেন? তিনি বলছেন যত বেশি কথা বলবে, you will become more accountable to God. যত বেশি কথা আমরা বলি এবং আজে বাজে কথা বলি, তখন তারা মন্দ থেকে আসবে এবং তার জন্য ঈশ্বর দায়ী করবেন, আমি নয়। এবং সেই কারণে ঈশ্বরের বাক্য বলছে আমাদেরকে মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে যে প্রত্যেকটি কথাবার্তার মধ্যে আর কেউ না শুনুক, ঈশ্বর শুনছে। আমি হয়তো ঘরের মধ্যে দরজা বন্ধ করে শুনছি, আপনি স্বামীকে বলছেন স্ত্রী শুনতে পাচ্ছে না, স্ত্রীকে বলছেন স্বামী শুনতে পাচ্ছে না, বাট কে শুনছে? ঈশ্বর। ঈশ্বর শুনছে। আপনি হয়তো ভাবছেন যে আমি নেশা করছি, কেউ তো দেখতে পাচ্ছে না। হ্যালো হ্যালো, থ্যাংক ইউ। হয়তো ভাবছেন খুব জোরে ফেলেছি, নেশা করছেন, আপনি কেউ দেখতে পাচ্ছে না। আপনি হয়তো কোনো জায়গায় গেছেন, লুকিয়ে লুকিয়ে দেখতে পাচ্ছেন না। বি কেয়ারফুল, ঈশ্বর কিন্তু সেখানে উপস্থিত হয়েছে। তাই সরি টু সে, গ্লাসে চুমুক দেওয়ার আগে ভেবে নেবেন কে দেখছেন। সেই একই গ্লাসে আপনি চুমুক দিচ্ছেন, আবার এসে ঈশ্বরের ভোজের চুমুক দিচ্ছেন। এক ঠোঁট দিয়ে বিষ পান করছেন, আর এক ঠোঁট দিয়ে প্রভুর ভোজ পান করছেন। বি কেয়ারফুল। মনে রাখবেন আত্মিকভাবে প্রভু সর্বদা উপস্থিত থাকেন। এক ঠোঁট দিয়ে কাউকে আজেবাজে কথা বলছেন, আবার এক ঠোঁট দিয়ে ঈশ্বরের প্রশংসা করছেন। বি কেয়ারফুল। কি বলছেন, কাকে বলছেন, কেন বলছেন, ভেবে দেখার সময় আসছে। প্রভুর ভোজে যখন আমরা অংশগ্রহণ করব, মনে রাখবো আমরা যেন সংযত হই। মনে রাখবো, ভুলে যাব না যে প্রভু আমাদের আত্মিকভাবে উপস্থিত রয়েছে। কোন মানুষ শুনলো বা না শুনলো তার দিকে এসে যায়, মনে করলো না তার দিকে এসে যায়, কিন্তু যেটা এসে যায়, আপনার প্রভু কি মনে করছে, আপনার পরিত্রাতা কি ভাবছেন, আপনার এই শব্দের কারণে, আপনার এই আচরণের কারণে, আপনার ওই ব্যবহারের কারণে, বা আপনার ওই বিষয়ের কারণে। মনে রাখবেন প্রভু আপনার পাশে রয়েছে এবং শুনছেন আপনার এবং আমার কথাবার্তা। 3 নম্বর, যখন আমরা প্রভুর ভোজে অংশগ্রহণ করব, মনে রাখবো প্রভুর ভোজের এই যে আত্মিকভাবে তিনি উপস্থিত থাকেন, তার মধ্য দিয়ে তিনি আমাদেরকে শক্তি সঞ্চারিত করেন। আপনি জানেন কি, যখন আপনি প্রভুর ভোজে গ্রহণ করেন, এটা প্রসাদ নয়, আবারও বলছি। তাই যখন আপনি আত্মিকভাবে ভোজন করছেন, আত্মিকভাবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন, সেই আশীর্বাদটা একটা বিশেষ কারণে। সেই আশীর্বাদটা কি? সেই আশীর্বাদটা হচ্ছে যে আপনি যেন তার জন্য আরো জীবন যাপন করতে পারেন। তার জন্য আপনি যেন আরো তার দিকে তাকিয়ে তার প্রতি বাধ্য হতে পারেন। আগের বছরে যে কাজটি আপনি করতে ভুলে গেছিলেন, বা আগের বছরে যে কাজটি আপনাকে কেউ বাধা দিচ্ছিল, আপনি হয়তো করতে পারেননি, ঈশ্বর এই বছরে তিনি বলছেন যে যখন তোমরা প্রভুর গ্রহণ করো, তখন সেই প্রভুদের মাধ্যম দিয়ে আমি তোমাদেরকে যে আশীর্বাদ করব, সেই আশীর্বাদের মাধ্যম দিয়ে তোমরা আমার প্রতি আরো বাধ্য হবে। ঈশ্বরের রাজ্যের ক্ষেত্রে আরো বেশি তোমরা প্রোডাক্টিভ হয়ে উঠবে, আরো বেশি তোমরা উৎপাদনশীল হয়ে উঠবে, আরো তোমাদের জীবন থেকে ঈশ্বর আমার ধন্য করবে। এফেসীয় পুস্তক 2:10 সেখানে কি লেখা রয়েছে? সেখানে লেখা রয়েছে তোমরা হচ্ছে এক নতুন সৃষ্টি, খ্রিস্টের গৌরবের জন্য, পিতার গৌরবের জন্য তোমরা হচ্ছে নতুন সৃষ্টি। আর প্রভুর ভোজে গ্রহণ করার মাধ্যম দিয়ে যে আত্মিক আশীর্বাদ আমরা লাভ করছি, সেই আত্মিক আশীর্বাদের মাধ্যম দিয়ে আমরা আরো বেশি ঈশ্বরের রাজ্যের জন্য প্রোডাক্টিভ হয়ে উঠবো বলে আমেন। ঈশ্বরের প্রভুর ভোজ যখন গ্রহণ করবেন, মনে রাখবেন শুধুমাত্র আপনি তাকে স্মরণ করছেন না, শুধুমাত্র তাকে ধন্যবাদ দিচ্ছেন না, শুধুমাত্র এটা বুঝতে পারছেন না যে আত্মিকভাবে প্রভু যিশু আপনার সঙ্গে রয়েছেন, কিন্তু 3 নম্বর ক্ষেত্রে তিনি আত্মিকভাবে এই জন্য রয়েছেন যেন তিনি আমাদেরকে শক্তি সঞ্চারিত করতে পারেন এবং সেই শক্তির দ্বারা আমরা জগতে তার গৌরবের উদ্দেশ্যে জীবনযাপন করতে পারি। যে মন্দ বিষয়গুলো আমরা এতদিন করেছিলাম, সেই মন্দ বিষয় থেকে আমরা দূরে যেতে পারি।
আমরা কি তাই করি? আমরা অনেক সময় আমি দেখেছি, তখনই আমি কিছু কাউকে বলিনি, কিন্তু বিষয়টা ভাববার বিষয় হচ্ছে প্রভুর প্রতি যখন গ্রহণ করবেন, মনে রাখবেন প্রথমত আপনি ধন্যবাদ সহকারে আপনি তাকে গ্রহণ করছেন। তার মানে কি, যদি আপনি কৃতজ্ঞ হন যে তিনি আপনার জীবনের জন্য প্রাণ দিয়েছেন, গোলগোথায় আপনার ক্রুশটাকে ঘাড়ে করে নিয়ে গেছেন, তাহলে কত বিনম্র হয়ে আপনাকে প্রভুর ভোজ, আপনার প্রভুর ভোজ আপনাকে নিতে আসতে হবে। বলুন আমেন। আপনার জন্য কে প্রাণ দিয়েছিল? প্রভু। আপনার পাপটাকে কাকে স্বীকার করতে হয়েছিল? আপনাকে। আপনার হয়তো আমি পাপ স্বীকার করতে পারবো না, পারবো কি? আমাকে পাপটা স্বীকার করতে হবে এবং বলতে হবে প্রভু, এরকম ভাবে একেবারে হাঁটু গেড়ে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমার পাপ তুমি মোচন করো এবং আমাকে তুমি মুক্তি দাও। তাহলে আমাকে হাঁটু গেড়ে প্রার্থনা করতে হয়েছিল, আমাকে হাঁটু গেড়ে প্রভুকে বলতে হয়েছিল তুমি দয়া করো আমার প্রতি, মুক্তি দাও, তুমি আমাকে সাহায্য করো, আমার পাপের জন্য আমাকে ক্ষমা চাইতে হয়েছিল। যখন আপনি প্রভুর ভোজ গ্রহণ করবেন, don't expect others to bring that to you. Please, ঈশ্বর কষ্ট পান, ঈশ্বরের আত্মা কষ্ট পায়। আপনি আসুন, আপনাকে তো বারণ করছেন না, কিন্তু আপনি নিচে আসুন, নিচে এসে আপনি প্রভুর ভোজটা কৃতজ্ঞতার চিত্তে আপনি বহন করুন। ঈশ্বর ডাবল পোরশন আপনাকে আশীর্বাদ করবেন। বলুন আমিন। আজকে আপনি সেই ট্র্যাডিশনটা আপনি ভাঙুন ঈশ্বরের জন্য, ভাঙুন যে বলুন যে আমার জন্য কেউ প্রভু ভোজ নিয়ে আসবে না। কারণ প্রভু যখন নিয়ে যাওয়া হয়, এটা ছিনিয়ে নেবার জিনিস নয়, ছিনিয়ে নিতে হবে না প্রভুর ভোজকে। প্রভুর ভোজ কখনো ছিনিয়ে খাওয়া যায় না, তাহলে তো ছিনতাইবাজ হয়ে যাবে। ছিনিয়ে যারা নেয় তারা কি ছিনিয়ে নেবার প্রয়োজন নেই, এটা তো দেব কৃতজ্ঞতায়। কৃতজ্ঞতায় প্রভু তুমি আমার জন্য প্রাণ দিয়েছ, আমি যতবার নেব কৃতজ্ঞ চিত্তে নেব, যতবার নেব প্রভু আমি নিতে চাই, আমি তোমার সঙ্গে সহযোগিতা করতে চাই। আশীর্বাদ করবেন প্রভু নামে। এবং যতবার আমি নেব আমি বাধ্যতায় নেব এবং যত বেশি বাধ্য হব ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করবে। তারপরে 4 নম্বর ব্যক্তি, যখন আপনি প্রভুর ভোজে অংশগ্রহণ করছেন, 4 নম্বর নিজেকে পরীক্ষা করুন। 1 করিন্থীয় 11 অধ্যায় 27 থেকে 32 সাধু পৌল এইবার বলছেন, প্রতি সপ্তাহে আমরা সেটা পড়ি, তাই নতুন করে আমি সেটা এখন দেখছি না, আবার একটু পরে পড়ব। সেখানে বলছে তোমরা নিজেকে পরীক্ষা করো, সেলফ এক্সামাইন, সেলফ ইন্ট্রোস্পেক্ট, নিজেকে পরীক্ষা করো। যখন আমরা প্রভুর ভোজ গ্রহণ করি তখন যেন নিজেকে পরীক্ষা করে দেখতে পারি যে আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, কোথায় দাঁড়িয়ে রয়েছি, কি ধরনের জীবনযাপনের মধ্যে আমরা রয়েছি। প্রভুর ভোজ গ্রহণ করাটাই যথেষ্ট নয়। অবশ্যই প্রভুর ভোজ যারা যারা গ্রহণ করবেন তাদের জন্য বাপ্তিস্ম থাকে, এটা একটা বিষয়। জলে বাপ্তিস্ম গ্রহণ করবেন প্রভুকে, অবশ্য জলে বাপ্তিস্ম গ্রহণ করলেই যে আপনি প্রভুকে স্বীকার করতেন সেটাও বলা যাবে না, এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু একটা মণ্ডলীর ট্র্যাডিশন আছে, একটা মণ্ডলীর একটা নিয়ম, সকল মণ্ডলীতে একই রকম নিয়ম আছে যে যারা প্রভুর ভোজ গ্রহণ করবে তারা যেন জলে বাপ্তিস্ম এবং হৃদয়ে ঈশ্বরকে গ্রহণ করে, তারপরেই আমরা প্রভুর ভোজের জন্য তাকে দেব। এইবার যখন সেটা গ্রহণ করছে তার আগে নিজেকে আত্মসমীক্ষা করে দেখতে হবে। আমি প্রভু দাস, আমার বোঝানোটা কর্তব্য, তাই আমাকে বোঝাতেই হবে। অতএব সেই জিনিসটা আমরা নিজেকে অনুসন্ধান করব যে আমরা কোথায় আমাদের দোষ ত্রুটিগুলো রয়েছে। প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন আমি এই ভোজে অংশগ্রহণ করার পূর্বে যেন আমি সেগুলোকে ত্যাগ করতে পারি বলে। আমেন। আমাদের
সেই চিন্তা ভাবনাগুলোকে, ওল্ড প্যাটার্ন চিন্তা ভাবনাগুলোকে আমরা ত্যাগ করে নতুন ভাবে আমরা এগিয়ে আসবো এবং অনুসন্ধান করব। 4 নম্বর, নিজেকে অনুসন্ধান করব। কারণ মনে রাখবেন যে ঈশ্বর বলছেন যে তোমরা নিজেদেরকে অনুসন্ধান করো যে তোমাদের মধ্যে কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া যায় কিনা। আমাদের হৃদয়ের মধ্যে সেই অনুসন্ধান করার সময় হচ্ছে এই প্রভুর সময়। যেন আমরা প্রত্যেক সপ্তাহে, এটা ভালো বিষয়, প্রত্যেক সপ্তাহ আপনি গ্রহণ করেন, কিন্তু মনে রাখতে হবে প্রত্যেক সপ্তাহে যেমন একদিকে ভালো বিষয় আছে, আবার আরেকদিকে ভয়ানক বিষয়ও আছে। যদি আপনি সঠিক উপায়ে বা সঠিকভাবে বা সঠিক অ্যাটিটিউডে যদি আপনি না গ্রহণ করেন, প্রসাদের মতো যদি গ্রহণ করেন, তাহলে কিন্তু তার ফল দিতে বিপরীত হয়। সেই কথাই কিন্তু সাধু পৌল ওখানে বলছেন যে এই কারণ অনেকে অসুস্থ হয়ে পড়ছে, এমনকি নিদ্রাগত হইতেছে বলে লেখা আছে। তাহলে করিন্থীয় মণ্ডলীতে কেন তিনি এই কথা বলছেন, কেন সাধু পৌল এই কথা বলছেন? তিনি বলছেন যেন আমরা নিজেকে সমীক্ষা করে দেখি। নিজেকে সমীক্ষা করা অতি গুরুত্বপূর্ণ বিষয় বলতে হবে। 5 নম্বর, কুইকলি, প্রভুর ভাব যখন গ্রহণ করবেন তখন কি করবেন? প্রভুর ভাব যখন গ্রহণ করবেন তখন সহভাগিতা করবেন। আদৌ সহভাগিতা করা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন যখন আমরা এখানে আসি, আমি তো বাড়িতে রুটি আর একটা ডাক্তার খেয়ে নিতে পারি, তাই না? তাহলে মন্ডলীতে এসে খাওয়া দরকার নেই। প্রথম শতাব্দীর মন্ডলীতে কি হচ্ছিল? সহভাগিতা হচ্ছিল। আপনি প্রেরিত পুস্তক 2 অধ্যায় 42 পদ বা ওই অংশটা দেখবেন যে যার বাড়ি থেকে সব বিক্রি টিক্রি করে দিয়ে সব চলে এসছে মন্ডলীর ভিতরে, এবং মন্ডলীর ভিতরে সকলে আনন্দ করছে এবং তারা একে অপরের সঙ্গে আনন্দ করছে। সে প্রেমই আলাদা, প্রেমের মধ্যে তারা একেবারে মশগুল হয়ে গেছে, তারা প্রেমের মধ্যে একেবারে ডুবে গেছে এবং তাদের মধ্যে কোনো স্বার্থপরতা নেই, এবং তারা আমার খাবারটা ও খাচ্ছে, ওর খাবারটা আমি খাচ্ছি, এইভাবে এইরকম একটা পরিবেশ প্রথম শতাব্দীর মণ্ডলীতে হয়েছে। একসঙ্গে তারা ভোজন এবং একসঙ্গে তারা পান করছে। কি বিষয়ের মধ্যে বলছে? সহভাগিতা। যখন আপনি সহভাগিতায় থাকবেন, যাদের জন্য আপনি প্রভুর দিয়ে যাচ্ছেন, তারা কি সহভাগিতা পাচ্ছে? সহভাগিতা দরকার হয়েছে, বলুন আমেন। যদি অসুস্থ থাকে, আপনি বলেন বাবা অসুস্থ থাকে, তাহলে কি করে তাকে আনবো? ভেরি গুড পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে পালক তার বাড়িতে যাবে, পালক তার বাড়িতে যাবে। আমি বাড়িতে গিয়ে তার সঙ্গে সহভাগিতা করব। মণ্ডলীতে সহভাগিতা করাটাই মুখ্য। তাই সহভাগিতা যদি আমরা না করি, তাহলে রিয়েল অর্থে আমরা তো বিশ্বাসী নই, আমরা তো শিষ্য হতে এখনো পারিনি, আমরা মেম্বারের স্তরেই রয়ে গেছি। আবার বলছি, ক্লাব মেম্বার হয়, দুর্গাপূজার কমিটির মেম্বার হয়, সকলেরই মেম্বার, কিন্তু মণ্ডলীর ক্ষেত্রে মেম্বারশিপ নয়, মণ্ডলীর ক্ষেত্রে সহভাগিতা বলুন আমেন। ঈশ্বর বলছেন সেই মণ্ডলী জাগ্রত মণ্ডলী হবে, সেই মণ্ডলীর মধ্যে ভালোবাসা তৈরি হবে। কোনো বাড়ির লোক থাকতে পারে, আমার সঙ্গে আপনার মনের মিল নাও হতে পারে, বাট যখন আমরা মণ্ডলীর কনটেক্সটে আসবো তখন সহভাগিতা করব। সহভাগিতাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বর বলছেন একটা গাছ, যখন লিখল সুসমাচারের 15 অধ্যায়, তিনি কি বলছেন? তোমরা আমাতে থাকো এবং আমি যেন। একটা গাছকে যদি মাটি থেকে তুলে দেন, তাহলে কি হবে? গাছটা বাঁচবে? গাছটা তো শুকিয়ে যাবে। একটা গাছের ডালকে যদি কেটে ফেলা হয়, তাহলে কি হবে? সেই গাছের ডালটা কিছুদিন পরে শুকিয়ে যাবে, মরে যাবে। তাই সহভাগিতা হচ্ছে সেই মাটির শক্তি। যখন আপনি খ্রিস্টে থাকবেন, তখন সেই সহভাগিতা থেকে আপনি পাচ্ছেন, এবং সেই সহভাগিতার রস যখন আপনার ডালপালার মধ্যে দিয়ে আপনার সমস্ত পাতার মধ্যে বিস্তার লাভ করছে, বলুন আমেন। তাই আজকে 5 নম্বর অন্তর্দৃষ্টি, যখন আপনি প্রভুর ভোজ গ্রহণ করবেন, আজকে বিশেষ করে আমরা অন্য একটা উপায় আমি ভেবে এসেছি। ঈশ্বর আমাকে গাইড করেছিলেন যে আজকে আমরা একা প্রভুর ভোজ গ্রহণ করব না। আজকে রিয়েল সহভাগিতা করে আমরা প্রভুর ভোজ গ্রহণ করব মাসের প্রথম সপ্তাহে, বলুন আমেন।
ঈশ্বরের আত্মা আমাকে গাইড করছেন এবং বলছেন প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আমরা প্রতি মাসে এইভাবেই সহভাগিতা করবো, বলুন আমেন। আমরা নিলাম একা একা খেয়ে নিলাম, বা আমাদের জন্য কেউ আনলো খেয়ে নিলাম, আমরা দুজন দুজন করে ভাগ হব। যাকে আজকে এইখানে যারা বসে আছেন তারা এইখানের একজনকে বেছে নেবেন, বুঝেছেন? দুজন এখানে দুজন দুজন করে আসবে, এইখানের একজন আসবেন, এইখানের একজন আসবেন, দুজন নেবেন, দিয়ে ওখানে সাইডে যাবেন, গিয়ে দুজনে আমি দেখে দেবো আমরা এইভাবে, আমার হাত এইভাবে যাবে, এইভাবে যাবে, এইভাবে আমরা রোজ প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে। এর মধ্য দিয়ে কি হবে? এর মধ্য দিয়ে যেটা হবে, আমরা আমাদের থেকে বেরিয়ে আসতে পারবো, বলুন আমেন। আমরা অনেক সময় বিভিন্ন চিন্তাতে, বিভিন্ন ভাবে আমরা চিন্তা ভাবনা করি, ফলে আমাদের যে ভেতরের মানুষটা, সেটা আমার ভেতর থেকে বেরোতে থাকে, মানে ইগো প্রবলেমটা সেখান থেকে বেরোতে থাকে। আসুন সেই ইগো প্রবলেমটার বাইরে বেরিয়ে এসে আজকে প্রকৃতপক্ষে ঈশ্বরের রাজ্য মনে করি, মণ্ডলী নয়, ঈশ্বরের রাজ্য মনে করি আমরা এই দিকে মানুষরা রয়েছে, এই দিকে মানুষের সঙ্গে একসঙ্গে আমরা প্রযুক্ত করি। আসুন আমরা উঠে দাঁড়াই এবং মধ্যকালে শুয়ে নাও এই গানটি গাওয়ার জন্য ছোট্ট করে, এবং তারপরে আমরা বসে